বাংলাদেশের রাজনীতিতে আবারও এক কুৎসিত ছায়া নেমে এসেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, জামায়াতে ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং ইসলামী ব্যাংকের বিভিন্ন কর্মকর্তাদের কথোপকথনের ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে নির্বাচনের সময় কারা ভোট কেন্দ্রের ভিতরে থাকবে, কারা ভোট কেন্দ্রের বাইরে থাকবে, কারা ভোট কারচুপি করবে, কারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, সবকিছু প্ল্যান করা হচ্ছে ওখানে। আমার একটাই প্রশ্ন, এটা কি ব্যাংকের দায়িত্ব নাকি ভোট চুরি করার মহা মাস্টার প্ল্যান? আমি খুবই সংক্ষেপে কয়েকটি বিষয় একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ তাআলা পছন্দ করেন তাহলে হয়তো আপনাদের কাজে লাগতে পারে এবং দুনিয়ার কল্যাণ পরকাল মুক্তির জন্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। এলাকা ভেদে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে ওনার ওখানে ইম্পর্টেন্সটা কোনটায়, যদি ওখানে ভিতরে থেকে উনি ভালো সাপোর্ট দিতে পারে তাহলে উনি দায়িত্ব নেবেন। আর যদি বাইরে থেকে ওনার প্রভাব বলাটা এরকম হয় যে বাইরে থেকে ওভারঅল এনভায়রনমেন্ট মেনটেন করাটা ওনার লোকাল যে সংগঠন আছে, লোকাল অর্গানাইজেশনের সাথে আলোচনা করে ডিসিশনটা হবে। মানে ঢাকা মহানগরী যে 7টা আসন, এখানে একইভাবে ধরেন এখানে প্রার্থী, তারপর প্রার্থী আসন পরিচালক, আসন নির্বাচন পরিচালনা কমিটি, সেখানে আপনি একটু কথা বলে নিতে হবে বা আপনি একটা তালিকা ওনারাই দিবে বা লোকাল আমাদের থানা দায়িত্বশীল যারা আছে তাদের মাধ্যমে আপনি একটু জেনে নিলে হবে যে আমি তো এই জায়গায় আছি, এখান থেকে আমি যদি ভোট কেন্দ্রের ভিতরে থাকি তাহলে এক ধরনের সুবিধা হবে, আর যদি ভোট কেন্দ্রের বাইরে থাকি তাহলে এক ধরনের সুবিধা হবে। এমন যদি হয় ভোট কেন্দ্রের বাইরে যদি ওনার নির্বাচনী এলাকার বাইরে যদি দায়িত্ব দেয় সেক্ষেত্রে আমার মনে হয় না নিলেই ভালো। না ওটা যাওয়া যাবে না, ওটা যাওয়া যাবে না। এই তো মাত্র কয়েকদিন আগে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছিলেন ইসলামী ব্যাংকের সাথে জামাতের কোনো সম্পর্ক নেই, ইসলামী ব্যাংক জামাতের কেউ হয় না, বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ব্যাংকে চিনেই না। অথচ আজ কাহিনী ভিন্ন।